সাম্প্রতিক সময়ে বাংলাদেশের একটি ইংরেজি দৈনিককে দেয়া সাক্ষাৎকারে সাকিব আল হাসান জানিয়েছিলেন, গত 18 বছর নাকি সর্বশেষ 6 মাস কোনটা দেখে আমাকে বিচার করবেন তা আপনাদের ইচ্ছা। তা নিয়ে গত কদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবকে নিয়ে শুরু হয় নয়া আলোচনা। একথার প্রেক্ষিতে এবার ক্রিকেটার সাকিব আল হাসানের রাজনীতিতে যোগদানের ক্ষেত্রে রাজনৈতিক দল পছন্দের সিদ্ধান্ত কেবল ভুল পদক্ষেপ ছিল না, বরং এটি ছিল নৈতিক ব্যর্থতা বটে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক দীর্ঘ পোস্টে সাকিব আল হাসানকে নিয়ে প্রেস সচিব শফিকুল আলম লেখেন, সাকিব আল হাসানের রাজনীতিতে যোগদানের সিদ্ধান্ত ভুল ছিল না। একজন নাগরিক হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ডের অংশগ্রহণ বা রাজনৈতিক ক্যারিয়ার করার অধিকার তার রয়েছে। সাকিব রাজনীতিতে যোগদান করেছেন সেটি সমস্যা নয়, বরং এখানে বড় প্রশ্ন হলো রাজনীতিতে যোগ দিতে গিয়ে তিনি কাদের সঙ্গে হাত মিলিয়েছিলেন। প্রেস সচিব লেখেন, আওয়ামী লীগের নেতৃত্ব যখন গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত, যেমন গণহত্যা, গুম, অন্যায়ভাবে গ্রেপ্তার, বিরোধীদের নামে মিথ্যা মামলা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, দুর্নীতি, এমনকি ব্যাংক ডাকাতির মতো অপরাধ অন্তর্ভুক্ত, তখন সেই দলে সাকিবের যোগদানের সিদ্ধান্ত নৈতিকভাবে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। বিশ্বের অন্য কোনো দেশের শীর্ষ ক্রীড়াবিদের কথা মনে পড়ে না যিনি স্বেচ্ছায় এমন একটি সরকারের সঙ্গে যুক্ত হয়েছেন যাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপক অভিযোগ রয়েছে। সাকিব বাংলাদেশের সর্বকালের সবচেয়ে প্রতিভাবান ক্রিকেটার হতে পারেন, কিন্তু প্রতিভা ও জাতীয় দলের হয়ে পারফর্ম করা তাই মুক্তি দেয় না। প্রেস সচিব শফিকুল আলম তার পোস্টের শেষে লেখেন, একদিন সাকিবকে ফিরে আসতে হতে পারে, সম্ভবত তখন তিনি অবশেষে সত্যের মুখোমুখি হবেন আর জানবেন আওয়ামী লীগে তার যোগদানের সিদ্ধান্ত কেবল একটি ভুল পদক্ষেপই ছিল না, বরং একটি বিশ্বাসঘাতকতা ছিল।